হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে সয়াবিন আর আলুর তরকারি। তো চলো দেখে নিই কীরমভাবে বানাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি জলটা গরম করে নেব, মানে জলটা ফুটিয়ে নেব। এবার গরম হয়ে গেছে জল, আমি একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম। দিয়ে এরপর যে সয়াবিনগুলো আছে সেগুলো জলে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম গরম জলে। এবার চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমরা চাপা খুলে দেখে নেব। যতটা ভিজে যাওয়ার সয়াবিনগুলো ততটা ভিজে গেলে আমরা তারপর ওগুলো জল থেকে তুলে নেব। দিয়ে এখানে আমি ডুমো করে আলু কেটে রেখেছি আর স্লাইস করে কাটা আছে পেঁয়াজ। এরপর আমি একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা যে ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমরা একটু ভেজে নেব লাল করে। ভেজে নেওয়ার সময় আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে একটু লাল করে ভেজে নেব। মানে ঠিক খুব একটা লাল হবে না, একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবং সেই তেলেই আমি কিছুটা পেঁয়াজ আগে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে। দিয়ে আমি কিছুটা পেঁয়াজ আর ফোড়ন একসাথে করে নেওয়ার পর বাকি যে পেঁয়াজগুলো ছিল আমি সেগুলোও দিয়ে দেবো। এখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর যাবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর যাবে ধনে গুঁড়ো আর তারপর যাবে জিরে গুঁড়ো। এক এক করে আমরা সব মশলা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষে নিতে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য জল। এখন দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব।
সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। এরপর কষানো এখানে হয়ে গেছে, তেল যেহেতু ছেড়ে দিয়েছে, এরপর আমরা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিন দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানে কোনো মশলা পড়বে না, শুধু এখানে নাড়তে নাড়তে মানে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে অল্প জল দিয়ে দিয়ে আর কি কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিতে হবে এবং জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে। এবার দেখতেই পাচ্ছ জলের কোয়ান্টিটিটা কতটা দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হবে বলে আমি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা খুলে মাঝে মধ্যে একটু দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কি না। আর যেরকম গ্রেভি খাবে সেইরকমভাবেই ঝোল রেখে আর কি নামাতে হবে। তো এটাই ছিল আমার সয়াবিনের আলু দিয়ে একটা তরকারি। তো তোমরাও এই রেসিপিটা অবশ্যই করো এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।